আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় বাংলাদেশি চালকের গাড়ির ধাক্কায় মালয়েশিয়ানের মৃত্যু। কুয়ালালামপুরে ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশি সহ 109 বিদেশি আটক। এবং মালয়েশিয়ার কেলান্তানে মিনি ঢাকা সহ একাধিক পয়েন্টে ইমিগ্রেশনের বড় অভিযান। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, with a very affordable fares and endless options. With my ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার পুঞ্চাক আলমে বেপরোয়া গাড়ি চালিয়ে এক মোটরসাইকেল আরোহীর প্রাণহানির অভিযোগে মোহাম্মদ হাবিবুল্লাহ নামে এক বাংলাদেশি বাগান কর্মীকে স্থানীয় ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি নিসান আলসেরা ব্র্যান্ডের একটি গাড়ি বেপরোয়াভাবে চালিয়ে মালয়েশিয়ান মোটরসাইকেল আরোহী মোহাম্মদ জাফনি বাহারউদ্দিনের মৃত্যু ঘটান বলে অভিযোগে উল্লেখ করা হয়। গত মঙ্গলবার রাত 8টা23 জালান পেরসিয়ারান মুক্তার দাহারি এলাকার একটি 4 রাস্তার মোড়ের ট্রাফিক সিগন্যালে এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেট আমিরা মাস্তুরা খামিসের আদালতে সড়ক পরিবহন আইন 1927 ধারায় হাবিবুল্লাহর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলে তিনি বিচারকের সামনে নিজেকে নির্দোষ দাবি করেন। মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আলিয়া আনিসা খায়রুস মাসনান আসামির জামিনের বিরোধিতা করলেও হাবিবুল্লাহর আইনজীবী মোহাম্মদ সাইফুল্লাহ মোহাম্মদ আজমি এবং এম পার্টিবেন তার পক্ষে জামিন প্রার্থনা করেন। আইনজীবীরা জানান, অভিযুক্ত ব্যক্তি তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য এবং গত সপ্তাহে তিনি সন্তান সম্ভবা স্ত্রীর কোল আলো করে নতুন এক সন্তানের পিতা হয়েছেন। উভয় পক্ষের যুক্তি বিবেচনা শেষে আদালত 2 জন মালয়েশীয় নাগরিককে জামিনদার রেখে 15,000 রিঙ্গিত মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। তবে জামিনের শর্ত হিসেবে হাবিবুল্লাহকে প্রতি মাসে স্থানীয় পুলিশ স্টেশনে হাজিরা দিতে হবে এবং মামলা নিষ্পত্তির পূর্বে তার ড্রাইভিং লাইসেন্স স্থগিত রাখা হবে। আদালত আগামী 25 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আমপাং রোডের একটি বাণিজ্যিক ভবনে ঝটিকা অভিযান চালিয়ে 109 বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ট্যুরিস্ট ভিসায় প্রবেশ করে অবৈধভাবে কাজ করার অভিযোগে গত বৃহস্পতিবার বেলা 11টা45 ইমিগ্রেশন বিভাগের 58 জন কর্মকর্তার একটি বিশেষ দল ওই ভবনে অভিযান পরিচালনা করে। শুক্রবার এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান। জাকারিয়া সাবান জানান, ওই বাণিজ্যিক ভবনে চীনা নাগরিক সহ প্রচুর বিদেশি যাতায়াত লক্ষ্য করে স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানানোর পর প্রায় 3 সপ্তাহ ধরে গোপন নজরদারি চালানো হয়। অভিযানের সময় ভবনটির ভেতরের বেশ কয়েকটি ইউনিটের সংস্কার বা ডেকোরেশনের কাজ চলছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী স্থানটিকে একটি এক্সক্লুসিভ নাইট ক্লাব হিসেবে গড়ে তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আইন প্রয়োগকারী সংস্থার নজর এড়াতে এবং সাধারণ মানুষের প্রবেশ সীমিত রাখতে ভবনটিতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ও কঠোর প্রবেশাধিকার ব্যবস্থা গড়ে তোলা হয়। আটককৃতদের মধ্যে 78 জন চীনের পুরুষ নাগরিক এবং বাকি 31 জন বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের নাগরিক। এদের বেশিরভাগই সোশ্যাল ভিজিট ভিসা নিয়ে মালয়েশিয়াতে প্রবেশ করে অবৈধভাবে কর্মসংস্থানে যুক্ত হন, যা ভিসার শর্তাবলী সরাসরি লঙ্ঘন। এছাড়া অনেকের কাছেই বৈধ ভ্রমণ নথি পাওয়া যায়নি, আবার কারো কারো ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থান করছিলেন। 1959 এবং 1963 সালের ইমিগ্রেশন আইন অনুযায়ী তাদের সবাইকে গ্রেপ্তার করে ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। পাশাপাশি বিদেশি কর্মীদের কাজ তদারকির দায়িত্বে থাকার অভিযোগে এক স্থানীয় মালয়েশিয়ার নাগরিককে আটক করা হয়। মালয়েশিয়ার কেলান্তানের রাজধানী কোতাবারুর মিনি ঢাকা নামে পরিচিত এলাকা সহ বিদেশিদের আড্ডা হিসেবে পরিচিত একাধিক হটস্পটে এক বৃহৎ যৌথ অভিযান চালিয়েছে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কেলান্তান ইমিগ্রেশন বিভাগের পরিচালক গ্যারি বেলায়ং আনক জনসিকের নেতৃত্বে গতকাল সকাল 10টা থেকে শহর এলাকার চিহ্নিত স্থানে অভিযান শুরু হয়। অভিযান ইমিগ্রেশন বিভাগ, কোতাবারু পৌরসভা এবং অভ্যন্তরীণ বাণিজ্য জীবনযাত্রার ব্যয় বিষয়ক মন্ত্রণালয়ের 50 জনেরও বেশি সদস্য অংশ নেন। জালান দাতু পাতি, জালান ডক্টর, জালান তোক হাকিম এবং জালান হিলির পাসার এলাকাকে লক্ষ্য করে এই চিরুনি তল্লাশি চালানো হয়। তল্লাশির শিকার হওয়া ব্যক্তিদের বেশিরভাগই রোহিঙ্গা, মিয়ানমার এবং বাংলাদেশি নাগরিক। সাপ্তাহিক ছুটির দিনে বাজার ও কেনাকাটা করতে গণপরিবহন, বাস ও ভাড়া গাড়িতে করে এরা শহরের প্রাণকেন্দ্রে এসেছিলেন। অনেকের সাথে তাদের বন্ধু বান্ধব, শিশু সন্তান ও প্রবীণ মা বাবাও ছিলেন। দেশে অভিবাসন সংক্রান্ত অপরাধ শনাক্ত এবং দেশের অভিবাসন আইনের কঠোর বাস্তবায়ন নিশ্চিতে
চলমান প্রয়োগকারী পদক্ষেপের অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। এর আগে কর্তৃপক্ষ কোতাবারুর অন্তত 11টি স্থানকে বিদেশিদের ঘন ঘন যাতায়াতের কেন্দ্র হিসেবে চিহ্নিত করে, যেগুলোর কেন্দ্রবিন্দু মূলত মুদির দোকান ও বাণিজ্যিক এলাকা। এর মধ্যে জালান প্যাডাঙ্গেলং, মানি চেঞ্জার বাণিজ্যিক এলাকা এবং আছে ব্যবসায়ীদের পরিচালিত বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান উল্লেখযোগ্য।